এক কাজ করো জোভান, তোমার যেহেতু টাকার দরকার তোমার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দাও। না না, আমি অন্য কিছু করবো না, আমি ওকে শিখাবো কিভাবে টাকা ইনকাম করতে হয়। কারণ তুমি তো শরীফ থেকে শরীফা হয়ে গেছো, টাকার জন্য তুমি যেই কাজ করছো এই জাতি তোমাকে ক্ষমা করবে না। জোবানকে বাঙালির জাতির সামনে এসে ফোন কাটা দিলে হবে না, জাতির সামনে দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে। কারণ এই বিষয়গুলোকে প্রমোট করার দায়িত্ব যেন এরাই নিয়ে নিছে। এদেরকে আমরা নাটক ফাটক সিনেমাতে সাপোর্ট টাপোর্ট দিয়া চাইয়া চুইয়া সুপারস্টার বানাই, আর এরা টাকার জন্য এমন এমন ঘটনা করে যেটা মানানো যায় না। দর্শক, যে রূপান্তর নাটকটি নিয়ে এত সমালোচনা কি আছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সেই তথ্য। পাশাপাশি ওয়ালটনের বিষয়টা একটু ক্লিয়ার করি। ওয়ালটন বলছে যে তারা এই বিষয়ে জানে না, তারা জাস্ট এখানে কি বলা হয় যে স্পন্সর করছে। বাট লোকাল বাস এন্টারটেইনমেন্ট যে কোম্পানি, তারা কিন্তু এমন কোনো নাটক তৈরি করবে যেটাতে মানে ধর্ম বা মানুষের অনুভূতিতে আঘাত হয়, সেরকম কিন্তু শর্ত ওয়ালটনের সাথে ছিল না, যার কারণে আইনি নোটিশ পাঠিয়েছে। আবার আসেন নাটকটিতে কি আছে, কেন এমন প্রচারণা। গল্পটি মূলত একজন তরুণ চিত্রশিল্পীকে ঘিরে, যিনি শৈশবে ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের। এই কারণে তিনি জানতে পারেননি তার বাবা মা কে কিংবা কোন ধর্মের মানুষ বড় হয়েছে শিশু আশ্রমে। চিত্রকর হিসাবে তিনি পেয়েছেন খ্যাতি। এর মধ্যে ধনির দুলালি তার আঁকা ছবি দেখা মুগ্ধ হয়ে তার প্রেমে পড়েন। বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয় এই শিল্পীকে, কিন্তু তিনি সাফ জানিয়ে দেন তাকে দিয়ে সেটা সম্ভব নয়। এরপর তার চিকিৎসকের মাধ্যমে জানা যায় তিনি আসলে দেখতে পুরুষের মতন হলেও মানসিকভাবে তিনি একজন নারী। আর এখানে আইসা বিষয়টা নিয়ে মানে লাগছে প্যাচ, যে কেন জোভান বা ওই যে কি নায়িকা মাহিয়া মাহিনা আরেকটা আছে, এই যে সাকিব খানের সাথে সম্ভবত একটা ছবি টবি করছিল, সে আয়শা ভাই এই নাটকগুলোতে অভিনয় করছে। এখন এটা নিয়ে আপনার নির্মাতা যিনি আছেন তিনি বলছেন আমি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি, আমি একজন একা মানুষের গল্প বলতে চেয়েছি। রে ভাই, তোরা কি আর গল্প পাস না? আমার কথা হচ্ছে আপনি ভারতের দিকে দেখেন, তাদের চলচ্চিত্রে প্রতিনিয়ত ধর্মভিত্তিক কত সুন্দর রাম রামায়ণ, তারপর হচ্ছে সীতা বা আরও ঐতিহাসিক যে ক্যারেক্টারগুলো আছে তাদেরকে নিয়ে সেখানে নাটক থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে সিনেমা থেকে শুরু করে কত কিছু তৈরি হচ্ছে। কিন্তু আমাদের দেশের যারা নির্মাতা আছে এরা আসলে কোন দেশেরটা খায় কোন দেশেরটা পরে এরা নিজেরাই হয়তো জানে না। এরা করে কি কৈত্থেকে ধৈর্যাইন না, যেগুলো নিয়ে মানুষের কাছে সমালোচনা হবে, যেগুলো নিয়ে মানুষ বিতর্ক করবে, এই বিষয়গুলো নিয়ে এরা এই দেশে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আমরা বলতে চাই যে এই বিষয়গুলা তোমরা যারা এই দেশে নির্মাণ করছো, যে সকল অভিনেতা অভিনেত্রীরা এই ধরনের স্ক্রিপ্টে কাজ করছো, তোমাদেরকেও কিন্তু আরও একবার মানে সময় আসছে বিষয়গুলো নিয়ে সচেতন হওয়ার, নয়তো আমরা কিন্তু বয়কট করতে জানি। আমরা জানি অভিনেতা অভিনেত্রীদের কিভাবে আস্তাকুরের মধ্যে ফেলে দিতে হয় যখন দর্শক বিমুখ হয়ে যায়। জোবানের মতন আধুনিক জমানার ইয়াং জেনারেশনের একজন ডেসিং ছেলে বিয়া করছো 3 দিন আগে, তুমি ভাই এই ধরনের ক্যারেক্টারে অভিনয় কইরা আসলে কোনো রকম কী বুঝাতে চাইছো জানি না। তবে আমাদের তৃতীয় লিঙ্গের ভাই বোনেরা আপনারা বিভ্রান্ত হন না, বিষয়টা আপনাদেরকে নিয়ে আনা। এটা ওই যে শরীফ থেকে শরীফা যে গল্পটার একটা অবলম্বন ছিল না, ওই টাইপেরই একটা কিন্তু নাটক। ঠিক আছে, ভিডিওটা যদিও ইউটিউব বা ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।